এবং চিকিৎসকগণ আসসালামু আলাইকুম। যশোর থেকে আমার এক ভাই কাসারা কার্মা সম্পর্কে জানতে চেয়েছিলেন, যার কারণে আজকে এই ভিডিওটা করা। দেখেন, আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গাতে, শহরের আনাচে কানাচে বা গ্রাম অঞ্চলে এক ধরনের চিকিৎসকরা আছে, পল্লী চিকিৎসকরা আছে, তারা কাসারা কার্মা দিয়ে রোগীদের ট্রিটমেন্ট দেয় ফাইলস এবং পলিপাসের। আসলে কাসারা কার্মাটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট সেটাও কিন্তু তারা জানে না। বর্তমান বাংলাদেশে কিন্তু অরিজিনাল কাসারা কার্মা পাওয়া যায় না, কারণ এটা অত্যন্ত ব্যয়বহুল। কারণ আপনারা দেখা যাচ্ছে পলিপাসের চিকিৎসা বা ফাইলসের চিকিৎসা করে আপনারা পুষাইতে পারবেন না। তো সেই সুযোগে কি করছে এক ধরনের প্রতারক চক্র, কাসারা কার্মাটা পাথরের চুন বা কস্টিং ছোড়া এইগুলা দিয়ে তৈরি করে, বা খার ব্লিচিং পাউডার এগুলা দিয়ে আপনারা কাসারা কার্মা তৈরি করে এক ধরনের প্রতারক চক্র। এবং সেই সমস্ত কাসারা কার্মা গ্রাম অঞ্চল বা শহরের বিভিন্ন জায়গাতে যারা পলিপাস ফাইলসের চিকিৎসা করে তাদের মাঝে সরবরাহ করে, তাদেরকে ট্রেনিংও করিয়ে দিয়ে এই ধরনের ক্রিম দিয়ে দেয়। দেখেন এই ক্রিমটা আসলে কি, দেখেন চুন বা বিভিন্ন ধরনের, এটা আপনারা বুঝতে পারবেন কাসারা কার্মা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তো এই ধরনের কাসারা কার্মা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল। এই চুন দিয়ে তৈরি করে যে কাসারা কার্মাটা, এটা দেখা যাচ্ছে পানি বা গ্লিসেরিন বা কোনো নারকেল তেল মিক্স করে ক্রিম বানিয়ে এক ধরনের প্রতারক চক্র চিকিৎসক এবং রোগীদেরকে দীর্ঘদিন ধরে ঠকিয়ে যাচ্ছে। কেউ আছে দেখাচ্ছে এরকম ভিজিটিং কার্ড কেসি দিয়ে কেটে এটার মাথায় সুতো পেঁচিয়ে রাখে, বা টিস্যু দিয়ে কাসারা কার্মা এরকম লাগিয়ে, এরকম একটা সিট দিয়ে লাগিয়ে বা এটা ভিতরে ঢুকিয়ে দিয়ে এরকম লাগিয়ে রোগীদের নাকের ভিতরে ঢুকিয়ে দিয়ে 3 থেকে 5 মিনিট ওটা রেখে দেয়। এতে কিন্তু রোগীর মারাত্মক ক্ষতি হতে পারে, রোগী স্ট্রোক করতে পারে এবং রোগীর আরো ব্রেনটা অনেক ধরনের সমস্যা ডেকে আনতে পারে। তো এই ধরনের কাসারা কার্মা আবার এই ধরনের কিছু সিরিজ আছে, এটা তো ছোট সিরিজ 3 ml বা 5 মোটা কিছু সিরিজ আছে। ওই সিরিজের ভিতরে দেখাচ্ছে এই ধরনের ক্রিম ঢুকিয়ে ওরা সিরিজের যে নলটা আছে ওখান থেকে বের করে দিয়ে রোগীদের নাকে ঢুকিয়ে দেয়। কিন্তু এগুলো আপনারা আজ থেকে বাদ দিবেন, অরিজিনাল কাসারা কার্মা বাংলাদেশে নাই। যারা বিক্রি করে সম্পূর্ণ চুন আর কস্টিং সোডা বা আরো অনেক কিছু ক্ষতিকারক পদার্থ দিয়ে এগুলো তৈরি করে কাসারা কার্মাটা। আর অরিজিনাল কাসারা কার্মা দিয়েও ফাইলস এবং পলিপাসের চিকিৎসা কোথায় করে না বর্তমানে। একদল চিকিৎসক বৈজ্ঞানিক আমেরিকা এবং ইন্ডিয়াতেও বিভিন্ন জায়গাতে কাসারা কার্মা দিয়ে পলিপাস এবং ফাইলসের চিকিৎসা উপরে গবেষণা চালিয়েছিলেন 11 জন রোগীর উপর। কিন্তু 11 জন রোগীর উপরে চিকিৎসা করেছিলেন, 11 জনই কিন্তু ভালো হয় নাই। কোনোটা 80%, কোনোটা 70% ভালো হয়েছে, কিন্তু ভালো থেকে ক্ষতির পরিমাণটা বেশি হয়েছিল। যার কারণে কিন্তু কাসারা কার্মা দিয়ে উচ্চতর যারা ডিগ্রিধারী তারা কিন্তু চিকিৎসাটা বন্ধ করে দিয়েছিলেন। যে সমস্ত ডাক্তাররা এগুলা নিয়ে তাদের ধারণা আছে তারা এগুলা দিয়ে কখনো চিকিৎসা দিবে না। যদি এরা এমনটাই হতো, বাংলাদেশ সহ বিভিন্ন বিশ্বের বিভিন্ন বড় বড় ডাক্তাররা কাসারা কার্মা দিয়ে সহজ পদ্ধতিতে ফাইলস পলিপাসের চিকিৎসা দিত, তাহলে তারা এটার উপরে এতটা ডিগ্রিধারী হতো না। এমবিবিএস ডাক্তাররা তাহলে ওই যে আপনার সার্জারি বা অপারেশন আরো অনেক কিছু পদ্ধতি দিয়ে তারা ফাইলস এবং পলিপাসের চিকিৎসা করতো না, যদি কাসারা কার্মায় সবকিছু হতো। আসলে কাসারা কার্মাটা কিছুই না। কাসারা কার্মাটা ইউজ করে স্টিল মিল, রোলিং মিলে। মানব দিয়ে কিভাবে কাসারা কার্মাটা ইউজ করা যায়, তাই আজ থেকে কাসারা কার্মাকে না বলুন, ঠিক আছে? আর আমরা আর একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এই ধরনের মেডিসিন বাংলাদেশে বিভিন্ন বলে যে ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা করে। আসলে ইনজেকশনের মাধ্যমে চিকিৎসাটা কি? প্রথমে আমি দেখেন, আমি এই ধরনের একটা লিটমাস পেপার নিলাম। পূর্বে এই ধরনের ভিডিও আমি অনেক করেছি, তারপরও বিভিন্ন চিকিৎসকদের ব্যাপক রিকোয়েস্টের বিনিময়ে আমি পুনরায় চিকিৎসাটা দিলাম, এই ভিডিওটা করলাম। বিস্তারিত ভিডিওটা আপনারা দেখে নেবেন। দেখেন আমি প্রথমে একটা ড্রপ নিলাম, আমি এগুলো বাইরের থেকে সংগ্রহ করেছি। দেখুন এ দেখেন আমি একটু ড্রপ দিলাম, দেখেন বুঝতে পারবেন, দেখেন সাথে লাল হয়ে যাচ্ছে। তারপরে এটা হলো যে পলিপাসের ইনজেকশন। পলিপাসের ইনজেকশন আসলে কিছুই না, আই ওয়াশ। মেন খেলা হলো এটা, কারণ এটা সম্পূর্ণ অ্যাসিড। পলিপাস ইনজেকশনের ভিতরে সামান্য অ্যাসিড আছে, দেখুন দেখুন আপনারা ভিডিওতে, তাহলে বুঝতে পারবেন। আমি এখানে সিরিজ দিয়া পলিপাসের ইনজেকশন নিচ্ছি, দেখুন আপনারা দেখেন সামান্য ইনজেকশন নিলাম এবং আমি লিটমাস পেপারে প্রয়োগ করলাম। দেখেন এখানেও অ্যাসিড। তাহলে এটা আমরা কি করব, এগুলাকে না বলবো।
এই ক্রস মার্ক দিয়ে দিলাম, এগুলাকে আমরা না বলবো, এগুলা হবে না, এগুলা এক ধরনের প্রতারক চক্র রোগীদের সাথে প্রতারণা করছে। এবার দেখুন ফাইলসের মেডিসিনটা, এটাও আমি একজনের থেকে জোগাড় করছি। দেখেন এই যে আমি ফাইলসের মেডিসিনটা নিলাম, ফাইলসের মেডিসিনটা আমি এখানে দিচ্ছি। এ দেখেন এটাও অ্যাসিড, দেখেন একই। তাহলে আপনারাই বুঝুন এই ধরনের অ্যাসিড দিয়ে বর্তমানে তারা চিকিৎসা করতেছে, তাহলে রোগীদের তো ক্ষতি হবেই। এক ধরনের প্রতারক চক্র দেখা যাচ্ছে এখন সাম্প্রতিক সময়, দেখা যাচ্ছে পটুয়াখালী, নারায়ণগঞ্জ, বাগেরহাট, ভোলা, ঢাকা বিভিন্ন মানুষ এই ধরনের মেডিসিন দিয়ে রোগীদের ক্ষতি করছে। এবার আসুন আমাদেরটা, আমরা কি দিয়ে চিকিৎসা করি দেখুন। আমি একটা নতুন লিটমাস পেপার নিলাম, এই যে লিটমাস পেপারটা এখানে দিলাম। এ দেখেন আমি সিরিজ নিচ্ছি, একই সিরিজ। আমাদের প্রথম দেখেন আমাদের ফলিফাসের ড্রপটা দেখেন, আমাদের ফলিফাসের ড্রপটা এই কালারের ড্রপটাও নাকি কিছু কিছু মানুষ এখন নকল করছে। ভোলা থেকে একজন চিকিৎসক নাকি এই ধরনের মেডিসিন, আমাদের মেডিসিনটা নেওয়ার পরে ওরা নাকি নকল করছে। দেখেন আমাদের মেডিসিনটা দেখেন, জায়গায় বসে আছে, দেখেন কোনো রং পরিবর্তন হচ্ছে না। এবার আমাদের ফলিফাসটা দেখেন, ফলিফাস ইনজেকশন, এই আমাদের ফলিফাসের ইনজেকশন থেকে সামান্য ওষুধ নিলাম। দেখেন দেখেন আমাদেরটা দেখেন। এবার দেখেন আমাদের ফাইলসের এই সাইজেরও মেডিসিন আছে, এটা হলো যে বড় সাইজ। দেখুন আমি ফাইলসের মেডিসিন কিচ্ছু নিলাম, দেখেন সিরিজটা বাঁকা হয়ে গেছে, গাঢ় যে বেশি, যার কারণে এই দেখুন আমাদের ফাইলসের মেডিসিনটা দেখুন। উপরে যেটা হয়েছে এটা হলো একটা হাওয়া, মানে আমি জোরে চাপ দিয়েছি তো, যার কারণে হাওয়াটা। দেখুন আমাদের মেডিসিনের কোনো রং পরিবর্তন হয় কিনা। তো সম্মানিত চিকিৎসক বৃন্দ, আপনারা ভিডিওটি দেখলেন এবং আপনারা সবকিছু বুঝতে পারলেন আসলে কাসারা কারমাটা কি। এইগুলা আপনার যদি আপনি 3 টাকা দিয়েও কিনে নেন তাও কিন্তু আপনার লস হবে। এই ধরনের 1 কেজি মেডিসিন বানাইতে সর্বোচ্চ 100 টাকা খরচ হয় এই ধরনের, আর এইগুলা আপনার 500 টাকা খরচ করলে এরকম 1000 বোতল বানানো যাবে এরকম। তো যার কারণে আপনাদেরকে 50% ছাড়, 80% ছাড়, 20% ছাড় দিয়ে আপনাদেরকে ট্রেনিং সহ হয়তো 5-6 হাজার টাকা করে দিতে পারে। কিন্তু আমাদের এই মেডিসিন, একটা ফলিফাসের মেডিসিন যদি আপনারা 1 টাকা কম বলেন তারপরে হবে না, কেননা আমাদের মেডিসিন এগুলাতে অনেক ব্যয়বহুল, যার কারণে আমরা কোনো ছাড় দিতে পারি না। সর্বশেষ আপনাদের সিদ্ধান্ত, ভালো মন্দ বুঝার দায়িত্ব হলো যে আপনাদের। আর একটা কথা বলে রাখি, আপনারা ভুল চিকিৎসায় নিজের এলাকার সম্মান নষ্ট করবেন না, নিজের চেম্বারের ক্ষতি ডেকে আনবেন না। বাংলাদেশে অনেক জায়গাতে আছে, দেখা যাচ্ছে অনেক চিকিৎসকরা আছে, তারা বিভিন্ন হুজুরদেরকে টার্গেট করে তাদেরকে ট্রেনিং করিয়ে দেয়। তাহলে আসলে হুজুর তারা কি কোনো পল্লী চিকিৎসক নাকি কোনো মেডিকেল কোর্স করছে সেটাও হয়তো জানা নাই। তবে হুজুরদেরকে টার্গেট করার কিছু কারণ আছে, কারণ তারা এগুলো হয়তো এতটা তাদের ধারণা নাই, যার কারণে তাদেরকে এক ধরনের প্রতারক চক্র তাদেরকে, আমাদের সম্মানিত হুজুর এবং ইমাম সমাজগণদেরকে তারা বিভিন্ন ধরনের হয়রানি করছে এই সমস্ত ভুলভাল ডিসিশন দিয়ে। আসলে আপনি আপনার এলাকায় সঠিক চিকিৎসা করবেন, সঠিক সিদ্ধান্ত নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটি শেয়ার করবেন এবং যদি আপনারা অরিজিনাল কোনো কিছু পেতে চান আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যদি আমার এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন। আসলে আমার ভিডিওগুলো করা হলো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আসলে এই ধরনের চিকিৎসা ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি তাদেরকে সাবধান করার জন্য। কেননা আপনি আজকে একটা রোগীর ক্ষতি করবেন, কালকে আল্লাহ